ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসীম। আমরা ইন্টারনেট কানেকশন থাকলে আমরা ঘরে বসে যে কোনো লেনদেন বা কেনাকাটা, বিনোদন, গেম, চ্যাটিং, কথা বলা বা ভিডিও কনফারেন্স করা, যত কিছু আছে, টিভি দেখা ইত্যাদি কাজগুলো আমরা এই ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। তাহলে ইন্টারনেটের ব্যবহার অসীম। আমরা যদি দেখি এই সুবিধা অসীম, তাহলে ইন্টারনেট ব্যবহারে আমাদেরকে বলা হয়েছে যে 5টি সুবিধা এই লিখতে বলা হয়েছে। আমরা যদি উল্লেখ করি শিক্ষাক্ষেত্রে, এই 1 নম্বরে আমরা যদি দেখি যে এই শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। আমাদের যে এই ভিডিওটাও আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারতেছি, সহজেই উপলব্ধি করতে পারতেছি। আমাদের লেসন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, যেটা আমরা বিভিন্ন টাকা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে অনেক সময় নষ্ট করে আমাদেরকে এই পাঠ্য বইয়ের লেসন সম্পর্কে জানতে হতো, কিন্তু ইন্টারনেট থাকার কারণে আমরা ঘরে বসে কম সময়ে দ্রুত এই যে কোনো লেসন সম্পর্কে জানতে পারতেছি। তাহলে শিক্ষার ক্ষেত্রে আমরা যদি লিখি, শিক্ষার ক্ষেত্রে এই ইন্টারনেটের ব্যবহার বা গুরুত্ব, ইন্টারনেট গুরুত্ব অসীম, যেটা শেষ করা যাবে না। কেন আমাদেরকে এই লেসনটা বা আমরা যে পাঠ্য বইয়ের যে কঠিন সাবজেক্টগুলি, ইংরেজি, গণিত বা আইসিটি সাবজেক্ট, এইসব বিষয়গুলো আমাদেরকে অনেক সময় নষ্ট করে, অনেক টাকা খরচ করে প্রাইভেট পড়তে হতো বা কোনো টিচারের সহযোগিতা নিতে হতো বা অনেক সময় লেগে যেত। তাহলে আমরা এই ঘরে বসে এই কম সময়ে যে কোনো টপিক সম্পর্কে, যে কোনো গণিত সম্পর্কে সহজে ধারণা নিতে পারি। তাহলে এই ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। তাহলে এই শিক্ষাক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। আমরা যেমন ইংরেজি, এরকম এই ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়, এই আইসিটি তথ্য প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন, তাহলে এই বিষয়গুলি আমাদেরকে সহজ করে তুলেছে এই ইন্টারনেট। এই সব বিষয় আমাদেরকে সহজ করে তুলেছে, বিষয় সহজ হয়েছে এই ইন্টারনেটের সুবাদে, সহজ হয়েছে ইন্টারনেটের সুবাদে। তো আমরা যদি দেখি যে আমাদেরকে বলা হয়েছে 5টি সুবিধা উল্লেখ করতে বলা হয়েছে ইন্টারনেটের। তাহলে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো বইয়ের, আমরা পাঠ্য বই, যে কোনো পাঠ্য বই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। আমরা এই এনসিটি, আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, আমরা যে বইগুলি, পাঠ্য বইগুলি ক্লাস 1 থেকে বা যে কোনো প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে যত বই আমরা ক্লাস 10 পর্যন্ত, এই বইগুলি এই এনসিটি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক এর যত বই আছে, বইগুলি এই ইন্টারনেটে পিডিএফ আকারে বা অন্য ডকুমেন্টস আকারে দেওয়া আছে। এইগুলো আমরা সহজে ডাউনলোড করে যে কোনো বইয়ের যে কোনো টপিক সম্পর্কে আমরা সহজে নিতে পারি। তাহলে এই এনসিটি প্রণীত বইগুলি আমরা কি করতে পারি, এই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, এই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। এরপর আমরা যদি আরও সুবিধা দেখি, যে সব সুবিধাগুলি আমরা পাই এই ইন্টারনেট থেকে, তাহলে এই সুবিধাগুলোর মধ্যে আমরা 3 নম্বর যদি লিখি যে পূর্বে মানে বিভিন্ন ক্লাব বা লাইব্রেরিতে শারীরিকভাবে আমরা সশরীরে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বা বিভিন্ন ইয়েতে আমরা অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু ইন্টারনেটের আশীর্বাদে আমরা সারা দেশে, এমনকি পৃথিবীর যে কোনো ছেলেমেয়েরা লাইব্রেরিতে অংশগ্রহণ করতে পারে। আমরা বিভিন্ন বই পড়া বা কোনো গেম অংশগ্রহণ করা বা কোনো বিনোদনে অংশগ্রহণ করা, তাহলে এগুলি আমরা এই ইন্টারনেটের সুবাদে আমরা সশরীরে উপস্থিত না হয়ে আমরা এই বিভিন্ন ক্লাবের বা বিভিন্ন লাইব্রেরিতে অংশগ্রহণ করতে পারি। তাহলে আমরা বলতে পারি এই ইন্টারনেটের সুবাদে ক্লাব, লাইব্রেরিতে ছেলেমেয়েরা, আমরা এই ছেলেমেয়েরা যদি দেখি, ছেলেমেয়েরা এই ইন্টারনেটের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে দেশে এবং বিদেশে। এই ইন্টারনেটের মাধ্যমে অংশ নিতে পারে বা অংশগ্রহণ করতে পারে। কেননা এই ইন্টারনেট না থাকলে সরাসরি আমরা ক্লাবে উপস্থিত হতে হতো, কোনো বিভিন্ন পত্রিকা পড়া, ম্যাগাজিন পড়া বা লাইব্রেরিতে যাওয়া, বই কালেকশন করা, সংগ্রহ করা, আমরা সরাসরি উপস্থিত হয়ে এই কাজগুলি করতে হতো। কিন্তু ইন্টারনেটের সুবিধার কারণে আমরা দেশে বিদেশে যে কোনো ক্লাবে এই ইন্টারনেটের মাধ্যমে অংশগ্রহণ করতে পারি এই ক্লাব বা লাইব্রেরিতে। এরপরে চতুর্থতে আমরা দেখি যে এই চতুর্থতে আমরা আরেকটি সুবিধা যদি দেখি যে ফ্রিল্যান্সিং। আমরা ফ্রিল্যান্সিং জানি যে এই এমন একটি পদ্ধতি, যেই পদ্ধতি আমরা বিভিন্ন নাম করা, এই ওয়ার্ল্ডের বিভিন্ন নাম করা কোম্পানির বিভিন্ন সফটওয়্যারের কাজ বা অ্যানিমেশনের কাজ, ডিজাইনের কাজ
আমরা ইন্টারনেটের মাধ্যমে করে সম্পাদন করে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে আবার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তাহলে ইন্টারনেটের সুবিধার কারণে আমরা ঘরে বসে এই অনেক অর্থ উপার্জন করা যায়। তাহলে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে পৃথিবীর এমনকি দেশের এই পৃথিবীর বিভিন্ন নামকরা কোম্পানিতে কাজ করা যায়। এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি এবং বেকার সমস্যার সমাধান হয়। এখানে এই বেকার সমস্যা সমাধান করা যায় বা আমরা অনেক অর্থ উপার্জন করা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাহলে অনেক অর্থ উপার্জন করা যায়, এই অনেক অর্থ উপার্জন করা যায়, উপার্জন হয়। তাহলে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা থাকার কারণে একটু ইংলিশে ভালো দক্ষতা হলে আমরা ঘরে বসে আমরা এই ভালো প্রোগ্রামার যারা ভালো সফটওয়্যার তৈরি করতে পারে বা ভালো ডিজাইনার যারা ডিজাইন করে বিভিন্ন ভাবে এই অর্থ উপার্জন করে থাকে বা যারা বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ জানে তারা সহজে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এরপর আমরা যদি এই পঞ্চম নম্বরে আমরা 5টি সুবিধা উল্লেখ করতে বলা হয়েছে যে তাহলে আমরা ঘরে বসে ইন্টারনেটের ব্যবহার করেই চাকরিতে আবেদন করতে পারি বা বিভিন্ন চাকরি বাকরি খবর নিতে পারি। তাহলে এই ঘরে বসে বিভিন্ন ধরনের চাকরি বাকরি খবর নিতে পারি, এই বিভিন্ন ধরনের খবর নিতে বা চাকরিতে আবেদন করতে পারি। এই চাকরিতে আবেদন করতে পারি যেটা আমাদেরকে অনেক সময় লাগতো, অনেক খরচ লাগতো। তাহলে আমরা এই ঘরে বসে এটা করতে পারি বা চাকরির লিখিত পরীক্ষার বা ভাইবা পরীক্ষার যে কোনো পরীক্ষার আমরা ফলাফল জানতে পারি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চাকরি বাকরির খবর ফলাফল জানতে পারি। চাকরির এই ফলাফল আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি। বা আমরা যদি আরো দেখি যে এই চাকরি বাকরির দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে আমরা সহজে আবেদন করতে পারি। আমরা যেখানে অনেক টাকা সময় খরচ লাগতো, তাহলে আমরা সহজেই দেশি বিদেশি সহজে এই অ্যাপ্লাই করতে পারি বা আবেদন করতে পারি। তাহলে ইত্যাদি অনেক। তাহলে এই ইন্টারনেট গুরুত্ব অপরিসীম বা এর সুবিধা অনেক, আমাদের এই বলে শেষ করা যাবে না, লিখে শেষ করা যাবে না। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে 5টি সুবিধা উল্লেখ করতে যেইগুলির মাধ্যমে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে এই সুবিধাগুলি পেয়ে থাকি। তাহলে আমরা এখানে ইন্টারনেট ব্যবহারের 5টি সুবিধা উল্লেখ করলাম যেইগুলি আমরা পেয়ে থাকি ইন্টারনেট